সিলেটের জন্য প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে। সোমবার দুই শিবির নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজটা শুরু করেছে। সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ব্লাডমাউথের অনুশীলনে ছিল গোটা দল। নির্ধারিত সময়, অতিরিক্ত সময় এবং পেনাল্টি শুটের ভাবনা মাথায় নিয়ে শেষ প্র্যাকটিস সেশনে চলে প্রস্তুতি। সেমিফাইনালে যতটা ভালো খেলার প্রত্যাশা ছিল সেটা হয়নি। যে জায়গাগুলোতে জোর দেওয়া প্রয়োজন সেটাই করেছে কোচ কর্ণেন্দু দেববর্মা। শান্তন টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে কর্ণেন্দু জানান, ২২ জুলাই মহারণ আমরা সবাই জানি, সেটা রাখাল শিল্ডের। এবছর ব্লাডমাউথ ক্লাব ফাইনালে। ব্লাডমাউথ ক্লাব বহু বছর রাখাল শিল্ড বা দ্বিমুকুট জয় করেছে এই ময়দান থেকে। এবার আবার নতুন করে তারা ফাইনালে উঠলো এবং শিল্ডের জন্য তারা লড়াই করবে। তাদের প্রতিপক্ষ পেশাদার মনোভাবে গড়া ফরওয়ার্ড ক্লাব, যথেষ্ট শক্তিশালী। কর্ণেন্দু দেববর্মা আমাদের সঙ্গে রয়েছেন। তিনি শুধু এ রাজ্যের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এমনটা না, কোচিংয়েও তিনি এ রাজ্যের বড় বড় যে ক্লাবগুলো রয়েছে, সেটা এগিয়ে চলো সঙ্গই হোক, 9 বুলেটস ক্লাবই হোক, দীর্ঘদিন ধরে তিনি মাঠের সঙ্গে জড়িত। এবং স্কুল ইন্ডিয়াতে তিনি ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন, দাপটের সঙ্গে খেলেছেন। এখানে সন্তোষ ট্রফি থেকে শুরু করে রাজ্য দলের হয়ে সমস্ত বড় জাতীয় আসরে প্রতিনিধিত্ব করেছেন এবং এখন কোচিংয়ে রয়েছেন। যথেষ্ট দক্ষতার সঙ্গে তিনি সেই কোচিং করছেন। এবার ব্লাডমাউথ ক্লাব একটা বড় দল, তিনি দায়িত্ব নিয়েছেন। কর্ণেন্দু, কালকের ফাইনাল ম্যাচ, প্রতিপক্ষ ফরওয়ার্ড, শক্তিশালী দল, সবাই জানে। ব্লাডমাউথও যথেষ্ট শক্তিশালী। তো আসল ভাবনাটা, আসল লড়াইটা হবে স্নায়ুর যুদ্ধ। সেক্ষেত্রে ব্লাডমাউথ ক্লাবের কী পরিকল্পনা? আমরা তো ঠিক আছে, আমরা মোটামুটি প্র্যাকটিস তো সেরে নেব আজকে। আর প্ল্যানিংও আমরা হয়তো মিটিংয়ের সন্ধ্যার সময় আমাদের মিটিং আছে, ওই সময় আমরা প্ল্যানিংটা করি। মাঠে শুধু প্লেয়ারদের একটু ফিটনেসের জন্য এক্সারসাইজ করি। আর ক্লাব যথেষ্ট মানে আমাকে বা ক্লাব অফিসিয়ালদের প্লেয়ার আগের থেকেই জোগাড় করে বহুত দিন আগের থেকে প্র্যাকটিসের সুযোগ করে দিয়েছে, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। এরপরে ক্লাবের থেকে তো সেক্রেটারি স্যার বলুক, যারাই যতটুকু সম্ভব টিম গুছানোর জন্য ভালো প্লেয়ারই এনে দিয়েছে। কিন্তু যেহেতু গত সেমিফাইনালে আমাদের কিছু প্লেয়ার ইনজুর্ড আছে, কিছু প্লেয়ার অফ হয়ে গেছে, যেটা আমার খুব দরকার ছিল ফাইনাল ম্যাচে। তো সেই দিক দিয়ে আমরা একটু চিন্তাতে আছি। তবে এটা আমরা কিভাবে ওই প্লেসটা কোন প্লেয়ারকে দিলে তার জায়গাটা ফিল আপ হবে, এগুলো আমরা চিন্তা করে নিয়ে মাঠে নামবো ফাইনালে। পেশাদার ভাবনা করা ফরওয়ার্ড ক্লাব এবার তাদের বেস ক্যাম্প গড়েছে মোহনপুরের তুলাবাগানের সিনথেটিক মাঠে। সিল্ডের ফাইনালের আগে সোমবার সেখানে হয় তাদের প্রস্তুতি। সহকারী কোচ সুভাষ বোস জানায়, সেমিফাইনালে যে ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে পর্যালোচনা হয়। মাঝমাঠে একটা বড় জায়গা জুড়ে যে শূন্যতা তৈরি হয়েছিল সেটা ফাইনালে যাতে না হয় সেদিকে বিশেষ জোর দেওয়া হয়েছে। সিল্ট এবার কোন ক্লাবের হাতে উঠবে, এতে সাক্ষী থাকতে হলে মঙ্গলবার রাজ্যের ফুটবল প্রেমীদের উমাকান্ত মিনি স্টেডিয়ামে হাজির হতে হবে। এই ম্যাচ নিয়ে শান্তন টিভির স্পোর্টস এডিটর সূর্য চক্রবর্তী বিশ্লেষণে জানান, উমাকান্ত মিনি স্টেডিয়ামের এই মাঠে 22 জুলাই একটা মহারণ, আর এই মহারণে মুখোমুখি ব্লাডমাউথ ক্লাব এবং ফরওয়ার্ড ক্লাব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উমাকান্ত মিনি স্টেডিয়ামের একেবারে সেন্টার সার্কেলের সেন্টার যে পয়েন্ট, যেখান থেকে কিক অফ হয়, এই জায়গাতে। আমরা যেটা এই মাঠে দেখেছি, একসময় দাপটের সঙ্গে সমস্ত বড় ক্লাব লড়াই করেছে এবং সেই ধারা এখনও বজায় আছে। মাঝে কয়েকটা বছর একটু ডাউন ছিল, কিন্তু এখন আবার নতুনভাবে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে ফুটবলকে কেন্দ্র করে। এই মাঠ সংস্কারের পরে একটা নতুন আদল এর তৈরি হয়েছে। সিনথেটিক টার্ফ এর মধ্যে রয়েছে, রাতে খেলার জন্য আলোর ব্যবস্থা রয়েছে। এই বিষয়গুলি যুক্ত হওয়ার সাথে সাথে একটা আগ্রহ তৈরি হয়েছে এই রাজ্যের ফুটবল প্রেমীদের এবং অবশ্যই আগরতলার ময়দানের ফুটবল প্রেমীদের। সিনথেটিক টার্ফে অনেকেই প্রশ্ন তোলেন যে এখানে খেলা, এটা হলে এটার মধ্যে এখন চলে না, এই অনেক বাধা বিঘ্ন রয়েছে। কিন্তু যে রাজ্যগুলোতে
প্রচুর বৃষ্টি হয় যেখানে, সেখানে ঘাসের মাঠ সবগুলো রাখা কঠিন। হ্যাঁ, ঘাসের মাঠ হলে তো খুবই ভালো, ন্যাচারাল মাঠে ফুটবল সারা বিশ্বেই হয়, কিন্তু সিনথেটিক মাঠে যদি না করানো যায়, যে পরিমাণ খেলা এই মাঠটার উপর হয়, সেই সি ডিভিশন থেকে স্কুল টুর্নামেন্ট থেকে, মহিলাদের টুর্নামেন্ট থেকে, বি ডিভিশন, এ ডিভিশন, রাখাল শিল্ড, এতগুলো খেলা ঘাসের মাঠে শুধু একটা মাঠকে বেস করে সম্ভব হয় না। এটা এই মাঠে বহু ম্যাচ আমরা দেখেছি, একটা সময় মাঠ আর টানতে পারে না, কিন্তু সিনথেটিক হওয়াতে সেই সুবিধাটা রয়েছে এবং একটা ভালো ফুটবল মানিয়ে নিয়ে খেলোয়াড়রা এখানে খেলতে পারেন। তো যেহেতু মাঠ তৈরি আছে এবং মাঠটা খুব ভালো কন্ডিশনে আছে, তো এই মাঠে যারা ফরওয়ার্ড এবং ব্লাডমাউথের মধ্যে যারাই ভালো খেলবে, যারাই নিজেদের শক্তির জাহির করতে পারবে, তাদের হাতেই শিল্ড উঠবে। শিল্ডের লাস্ট 4 বছরের যে ধারাবাহিকতা, সেটা কিন্তু একটা ঘরেই ছিল। এ রাজ্যের ময়দানের একটা বড় দল, ঐতিহ্যবাহী দল মেলার মাঠের এগিয়ে চলো সংঘের হাতে, তারা গত 4 বছর ধরে শিল্ড নিজেদের হাতে রেখেছিল। 3 বছর ধরে তারা লিগেও চ্যাম্পিয়ন ছিল। ফলে এবার নতুনভাবে নতুন একটা দল শিল্ডের খেতাব দখল করবে। এটা কিন্তু একটা বাড়তি পাওনা এ রাজ্যের ফুটবল প্রেমীদের, এ রাজ্যের যারা ক্লাব রয়েছেন তাদের কাছে একটা উৎসাহ। কারণ এবছর 4 বছর পর ব্লাডমাউথ নয়তো ফরওয়ার্ড ক্লাব, যে কেউ এই দুটো দলের মধ্যে একটা দল চ্যাম্পিয়ন হবে। শান্তন টিভি।